স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। সরকারি অনুদান প্রদান মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় হুগলি রুরাল পুলিশের পরিচালনায় উপস্থিত আছেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ পুলিশ কর্মীরা। উপস্থিত আছেন প্রায় 165টা দুর্গাপুজো কমিটি। এখনো পর্যন্ত মোট চেক দেওয়া হলো 110টা কমিটিকে। এখনো চলছে খানাকুল থানার পক্ষ থেকে চেক দেওয়ার কাজ। সমস্ত পুজো কমিটিগুলো যাতে প্রশাসনিক নিয়ম মেনে চলে সে কথা জানালেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। খানাকুল থানার পক্ষ থেকে বিশেষভাবে সহযোগিতা করছে খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমান। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। এই পুজোর পারমিশন প্রক্রিয়াটাকে এখনো পর্যন্ত সব থেকে খানাকুল থেকে কম। আমরা কালকে অব্দি যা দেখেছি টোটাল বোধহয় আমাদের এখনো পর্যন্ত 13টা প্রসেস রয়েছে। উপস্থিত এখানে আমাদের মাননীয় ম্যাডাম আছেন, জয়েন্ট ভিডিও সাহেব আছেন, আর আমার কলিগসরা আছে। কয়েকটা কথা আমি বলছি, সেটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। যাদের যাদের প্যান্ডেলে প্রতিমা এসে গেছে তারা রাত্রেবেলায় একজন করে ভলেন্টিয়ার কিংবা দুজন করে ভলেন্টিয়ার অবশ্যই রাখবেন। প্রতিমাকে কেন্দ্র করে আমাদের একটা আবেগ সারা বছর থাকে, দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের একটা আবেগ থাকে এবং সেই আবেগটা ওই প্রতিমার চারপাশে কেন্দ্র করেই ঘুরপাক খায়। প্রতিমাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখুন। প্যান্ডেলে আসার সাথে সাথে আপনাদের একটা তো দায়িত্বের জায়গা আছে। আমাদের দিক থেকে আমরা মনিটরিংটা করব। আমরা যেখানে যতটা পারবো আমরা আমাদের যারা পুলিশ সহায়ক আছে কিংবা পুলিশ কর্মীরা আছে তাদেরকে ট্যাগ করে দেবো। আর আপনারা যে আপনাদের একটা শুনলাম একটা পুজো গ্রুপ তৈরি হয়েছে, তাতে আপনারা সবাই আছেন তো? শুনতে পেলাম না, সবাই আছেন তো? ঠিক আছে। সেই গ্রুপে আপনারা রাত্রেবেলা আপনাদের কে কে ভলেন্টিয়ার থাকছে তার নাম আর ফোন নাম্বার দিয়ে দেবেন। আমাদের যে পুলিশ অফিসার রাউন্ডে বেরোবে, এটা প্রতিমা আসার সাথে সাথে কিন্তু আমাদের যে পুলিশ অফিসার রাত্রেবেলায় বেরোবে সেইখানে কোনো যদি ভলেন্টিয়ার না খুঁজে পায়, সেটা যত রাতেই হোক, তাহলে কিন্তু আপনাদেরকে ফোন করবে। আপনাদের ফোন নাম্বার আমাদের কাছে আছে। এটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। কেন কি, প্রতিমা এসে যাওয়া মানেই সেটার একটা আলাদা আবহ তৈরি করে এবং আমাদেরকে একটু দায়িত্ব জ্ঞান এর সাথেই সেটা রক্ষণাবেক্ষণ, সেটা পুরোটাই করতে হবে। কেন কি, আমাদের যে হিন্দু মত আছে, যে সনাতন যে চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে মায়ের যে রূপের যে অবতারণা যেটা হয়, সেটা হচ্ছে আমরা প্রতিমার মধ্যেই করে থাকি। তো প্রতিমার জায়গাটা একটা বিশেষ জায়গা আমাদের মনে আছে। তো সেটা কোনোভাবে পূর্ণ হয়, সেটা আপনারাও যেমন চান না, আমরাও চাই না। তো এই ক্ষেত্রে আমরা যদি মিলেমিশে একসাথে জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করি কিংবা ওনার মান সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সেটা যদি খেয়াল রাখি, তাহলে মনে হয় ভালো হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেগুলো বড় বাজেটের পুজো এখানে আছে, তারা একটু সিসিটিভি দিকে একটু মন দিলে ভালো হয়। আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না, মনিটরিং থাকছে, কিন্তু ডিজিটাল একটা সার্ভেলেন্স দরকার। এটা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে ভিড় বেশি হয়, আপনারা এতদিন ধরে এখানে পুজো করে এসছেন, ইউ আর দ্য বেস্ট জাজ। কিন্তু যেখানে ভিড় বেশি হয় সেখানে এন্ট্রি ডাবল হবে কিন্তু এক্সিট, এটা কিন্তু আচ্ছা আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? পিছনেও যারা আছে মন দিয়ে শুনবেন। বারবার আমি রিপিট করবো না, বারবার আপনাদের কাছেও আমার পক্ষে আসা সম্ভব হবে। আমরা যখন এত তাড়াতাড়ি এই মিটিংটা করছি, এখনো পুজোর অনেক দেরি, এখনো প্রিপারেটরি স্টেজে আছে প্যান্ডেল হওয়া থেকে শুরু করে।
আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, মানে আমরা আশা করব আপনারাও যথেষ্ট গুরুত্ব দেবেন। আমি অনেককে দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে কথা বলছে, তো নিজেদের মধ্যে কথাগুলো আপনারা এইখান থেকে বেরিয়ে পড়তে পারেন, কোনো ইস্যু নেই, কিন্তু এইখানে যখন আছেন একটু গুরুত্ব দিয়ে শুনুন। তৃতীয় কথা হচ্ছে যে এইখানে এই এন্ট্রি এবং এক্সিট, এন্ট্রি ডাবল কিন্তু এক্সিট হবে, আর কোনো মতে ভিড়কে কোনোভাবে কোনো বাঁকা জায়গা দিয়ে চ্যানেলাইজ করবেন না। বাঁকা জায়গা দিয়ে চ্যানেলাইজ করলে আমাদের যেটা অভিজ্ঞতা বলছে, আপনাদের অভিজ্ঞতা আছে, ডেকোরেটর বলবে আমার 100 বছরের অভিজ্ঞতা আছে, 50 বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু ডেকোরেটর নিজের লাভের দিকটাই দেখবে। কাজটা করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। যেখানে আপনাদের মনে হবে, কেন কি যখনই একটা জায়গাতে অনেক মানুষ এসে যায়, তার দায় দায়িত্ব কিন্তু আপনাদের যেমন থাকে আমাদেরও তেমন থাকে। এই জায়গাটা কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। ডেকোরেটরদের দিয়ে এখনই যখন তৈরি হচ্ছে প্যান্ডেল, তো ওই জায়গাটা একটু আপনারা নিজেরা বুঝে শুনে করিয়ে নেবেন। ওরা ওদের কাজ করে কিন্তু বেরিয়ে চলে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। আর একবার প্যান্ডেলটা হয়ে গেলে তখন আর কোনো কিছু আমি নতুন করে কিছু করাতে পারবো না। যেখানে মনে হচ্ছে টুকিটা শালবল্লা দিলে ভালো হয়, সেখানে শালবল্লা দেওয়া করাবে, বেশি খরচ হবে না তাতে। আমার মনে হয় 1000-2000 টাকার ব্যাপার, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে সিকিউরিটির অ্যাসপেক্টটা একটু এনশিওর হবে। আর এই এন্ট্রি এক্সিট সিসিটিভিটা যদি সম্ভব হয়, আর নাইট ভলেন্টিয়ারের নাম্বারটা আপনারা একটু ওই গ্রুপে দিয়ে দেবেন। এটুকুই বলার ছিল আপনাদেরকে। আপনারা অনেকদিন ধরে পুজো করছেন, আপনারা ভালো জানেন কোনটা কি। আর যদি কোনো কিছু মনে হয় যে এখানে একটু পুলিশ গেলে ভালো হয়, এখানে পুলিশ এলে একটু ভালো হয়, কিংবা আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটা একটু স্যারের সাথে আলোচনা করে নিন, বড়বাবু অলওয়েজ প্রেজেন্ট আছে, কোনো ইস্যু নেই। আমার নাম্বারটাও আপনারা রেখে দিতে পারেন। যত রাত হোক, যত দিনের বেলা হোক, আমি ফোন তুলি, কোনো অসুবিধা নেই। আমার নাম্বারটা রেখে দেবেন 91478888। আমি আবার রিপিট করছি 9147888847, 9147888847। যদি মনে হচ্ছে এত রাত্রে ফোন করবো, একটা এমনি ছিল একটা ইস্যু, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতে পারেন। 91478888। একটা কথা এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আপনাদের সাথে এরকম বড় মিটিং আমাদের কিছু হয়নি, আগে এত মানুষকে আমরা পাইওনি, তো আমরা কাউকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি, ঠিক আছে? আমরা পুলিশিংটা কাউকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি যে আমাদের হয়ে কেউ পুলিশিং করবে। এইখানে থানা দ্বারাই সবকিছু পরিচালিত হয়, এবং আপনাদের যত কনসার্ন, যত কিছু যা আছে সেগুলো থানাতেই জানাবেন। আমরা কাউকে অ্যাপয়েন্ট করিনি যে আমাদের হয়ে পুলিশিংটা কেউ একজন রাম, শ্যাম, যদু, মধু, এই গরিব, এই কেউ নয়, আমরাই আছি। কিছু হলে আপনাদের জন্য আমরাই আছি, যখন অসুবিধা হলে আমাদেরকেই জানাবেন। আমরা কোনো এজেন্সি অ্যাপয়েন্ট করিনি, কেন কি কয়েকটা জিনিস আমি কয়েকটা লক্ষণ আমি দেখেছিলাম, সেই জন্য আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 165টা ব্লকে, খানাকুল ব্লকে 165টা 165টা ক্লাবকে আজকে অনুদান তুলে দেওয়া হবে। তো আমরা সকলেই জানি, আমরা সত্যি কথা বলতে কি তার মাঝে আমি একটা কথা না বললেই নয়, যে প্রশাসন আমার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো। যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে ওনারা প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সত্যি তুলনা নেই। আমি বলতে আমার কেন তো আমি প্রথম দেখলাম এই দৃশ্য। তো আমরা সর্বোপরি ভাই মানুষ, যে ক্লাবগুলোকে আজকে অনুদান তুলে দেওয়া হচ্ছে, আমি চাইব, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে অনুরোধ করব যে পুজোর মতোই হোক, আনন্দ হোক, যে সমস্ত মানুষ এখনো বন্যা কবলিত তাদের কাছেও যাতে আমরা এক ক্ষুদ্র আনন্দ পৌঁছে দিতে পারি, তার জন্য প্রতিটা ক্লাবের কিন্তু সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারাও কিন্তু প্রশাসনের সাথে আমাদের সাথে আসুন, আমরা সেই বানভাসীর মানুষের কাছে একটু পৌঁছে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর বেশি কিছু বলবো না, যথাযথ স্থানে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ উপভোগ করুন। তার সাথে সাথে আরো একবার বলছি, বানভাসীর মানুষদের কথা আমাদেরকে কিন্তু ভাবতে হবে মানুষ হিসাবে। নমস্কার। সোনাটি কি
মিতালি সংঘ চেক তুলে দেবেন আমাদের চেক তুলে দিচ্ছেন মাননীয় শ্রীমতী মিতালি বাগ মহাশয়। আজকে পুজোর দিদির যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজোর অনুদান দিচ্ছে 50,000 টাকা করে, তার চেক ডিস্ট্রিবিউশন হবে খানাকুল থানা থেকে আয়োজন করা হয়েছে। বিশাল প্রায় 164টা ক্লাবের সমাগম আছে, ক্লাবের সেক্রেটারি বা সদস্যরা এসেছে, সেই জন্য আজকে আসা। আমাদের পুজো কমিটির নাম জগৎপুর নবসিদ্ধ সংঘ। এবারে থিম আছে পুরনো কি বলবো পাট, আমাদের পাট শিল্প, দেশের পাট শিল্প উঠে যাচ্ছে, সেই শিল্পকে আবার নিয়ে আসার জন্য বা শিল্পকে ধরে রাখার জন্য সেই পাটের ওপর থিম রাখা হয়েছে, পাটের কাজের ওপর। এবারে যে পুজো অনেক কিছু নিয়ম করেছে অনলাইন সিস্টেমে, ওই প্রক্রিয়া আপনার সঠিকভাবে করতে পারছেন? হ্যাঁ, আমাদের প্রায় সব ক্লাস কমপ্লিট রেডি। আর অনলাইন যে সিস্টেম স্টেপ বাই স্টেপ অনেক কিছু আছে, স্টেপ নিয়ম, হ্যাঁ সেগুলো প্রায় সব। শারদ উৎসবে মানুষকে এটাই বার্তা দেবো, শারদ উৎসব ভালো করে পালন করুন, সুস্থ শান্তিতে। মা শারদীয়া বা মা দুর্গা সবাইকে সুস্থ শান্তি রাখুন, এই তো সম্মান দিচ্ছেন। আমরা বন্যা কবলিত এলাকা থেকে বন্যায় ডুবা থেকে উঠে এসেছি, যেখানে ডুবেছিলাম, এখনও প্রায় রাস্তায় জল আছে। তারই মধ্যে আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা এই বছর আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা প্রায় 10 থেকে 12 লাখ টাকা আমাদের পুজোর বাজেট ছিল, সেটা কমিয়ে আমরা 7 লাখ টাকায় নামিয়ে এনেছি। তো আমাদের পুজো উৎসব যেমন আমরা করেছিলাম আয়োজন সেরকমই হচ্ছে, বাজেটটা একটু কমিয়ে। আপনাদের আমাদের ক্লাবের তরফ থেকে, মানে আমাদের যে নিউজ অগ্নির তরফ থেকে আপনাদের ক্লাবকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আপনার নাম? আমার নাম শান্তনু।